রিমালের আঘাতে লন্ডভন্ড বরগুনার উপকূল। বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধ, ভেসে গেছে ঘেরের মাছ। ঘূর্ণিঝড়ে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5 লাখ মানুষ। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎহীন লাখো পরিবার। বরগুনা প্রতিনিধি ইমরান হোসেনের প্রতিবেদন। রোববার সন্ধ্যায় বরগুনা জেলায় আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। তবে এর আগেই প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরুর পর তাণ্ডব চালায় জেলার উপকূলীয় এলাকায়। জেলা প্রশাসনের হিসাবে ঘূর্ণিঝড়ে বসতভিটা হারিয়েছে 16,408টি পরিবার। গাছচাপা পড়ে মারা গেছেন 1 জন, আর ঘর ও গাছচাপায় আহত হন 37 জন। আরে পিড়ে গিয়া ওই দিকে দেখেন না, পিড়ে গিয়া সব বন্যায় সবই লই গেছে, কিছু নাই ঘরে। না আছে খানা পিনার কোনো লাইন, না আছে কোনো আসবাবপত্র, না আছে থাকার কোনো জায়গা। এখন আমি তো পুরা নিঃস্ব হয়ে গেছি। জলোচ্ছ্বাসে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের 20টি পয়েন্ট দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 3 শতাধিক গ্রাম। ভেসে গেছে ঘরের আসবাবপত্র, মাছের ঘের। পানি উঠানে দিয়ে ঢুকে আমার বাড়ি দুটো পুষ্কুনি ছিল। পুষ্কুনি আমি নিজে বাড়িতে থাকি, তো কাতলা মাছের চাষ করছিলাম। সমস্ত মাছগুলি একেবারে উঠে গেছে। আমরা পুরোপুরি ঝুঁকির ভিতরে, এবং 8-10টা মনে হয় যে এই বেড়িবাঁধ 8-10 জায়গায় এই রকমের আর কি মানে চলাচলা হয়ে গেছে। ঝড়ো বাতাসে আর জোয়ারের পানিতে উপড়ে গেছে বিদ্যুতের প্রায় 1200 খুঁটি। বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। এই অবস্থায় বিদ্যুৎবিহীন জেলার 5.5 লাখ মানুষ। খাম্বা বাঁকা হয়ে রয়েছে, ট্রান্সমিটার বাঁকা হয়ে গেছে, ঠালপইরা, তারপরে তার ছিঁড়ে গেছে, মেইন তার ছিঁড়ছে, তারপরে মিটারের লাইনের তার ছিঁড়ছে। এত কারেন্ট তো গেছে আপনার বন্যার একদিন আগেই, আর কবে পামু এর তো কোনো নিশ্চয়তা নাই। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আর ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এইবার যে রেমাল যে ঘূর্ণিঝড়টা হলো, এইটা আপনার 24 ঘন্টা ধরে হয়েছে, যার প্রেক্ষিতে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লোকজন যারা আশ্রয় নিয়েছিল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, তারা কিন্তু বাড়িতে ফিরে যেতে শুরু করেছে। এখন তাদের মধ্যে আমরা যে শুকনো খাবার কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র যখন আসছে বা যাদের ঘরে খাবার নেই, তাদেরকে আমরা এই খাবার পৌঁছানোর জন্য আমরা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি কার কি ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আমরা নিরূপণের কাজও চলছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য 422 মেট্রিক টন চাল, 233 বান্ডিল ঢেউটিন ও নগদ 8 লাখ টাকা বিতরণ করা শুরু করেছে জেলা প্রশাসন। ইমরান হোসেন, 71, বরগুনা।